বাঙালির খুবই পছন্দের কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল, আর এইভাবে করলে গরম গরম ভাত আর অন্য কোনো কিছুই লাগে না, থালা ভর্তি ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করছি। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, একদম টাটকা মাছ। এগুলো নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। এখানে আলু লম্বা করে কাটা, বেগুন লম্বা করে কাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর নিয়েছি বড়ি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু রান্নায় খুবই কম তেল ব্যবহার করে ভালো করে রান্না করার চেষ্টা করি। এখানে দেখুন বড়িগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে বড়ি ভাজার সময়। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে বড়িগুলো তুলে রাখছি, তাহলে বড়িগুলো খুব সুন্দর নরম থাকবে। এবার ওই তেলের মধ্যেই মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে যদি বাড়িয়ে রাখেন মাছগুলো উপর থেকে বেশি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়ামে রাখলে মাছটা ভালো মতন ভাজা হবে। মাছ ভাজতে ভাজতে এখানে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ধনে আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, নুন পরিমাণ মতন দিলাম, আর দিচ্ছি হিং 1/4 চামচ। এগুলো জলে মিশিয়ে রাখবো। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছ রান্নায় খুব বেশি কিন্তু মাছগুলো কড়া ভাজবেন না, ব্যাস হালকা একটু ভাজা হয়ে যাবে, মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়া ভাজলে মাছের ভিতরে কিন্তু মশলাটা ভালো মতন ঢোকে না। তো এখানে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আলুটা নরম হতে কিন্তু সময় লাগবে। এবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনটা দেব, কারণ বেগুনটা নরম কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলু আর বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আবার তুলে নিচ্ছি। আমি যেহেতু এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, এখানে আলু বেগুন কিন্তু ডিপ ফ্রাই হবে না। এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো মতন কষতে দেব। এবার ঢাকনাটা দিয়ে দেব। আলু আর বেগুন যেইটুকু শক্ত রয়েছে তা নরম হয়ে যাবে এই মশলার সাথে সাথে। এবার আলু বেগুনটাও বেশ ভালো মতো নরম হয়ে গেছে, আর মশলার থেকে তেলটাও দেখতে পাচ্ছেন কীরকম সেপারেট হয়ে গেছে। খুব ভালো মতন কষে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। বড়ি ভেজানো যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যদি আপনাদের মনে হয় আর একটু এর মধ্যে জল অ্যাড করে দেবেন। আপনাদের কতটা ঝোল আপনাদের পছন্দ সেই হিসাবে আপনারা এখানে জল অ্যাড করবেন। এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। দেখুন খুব ভালোভাবে ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ধীরে ধীরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরেও মশলাটা ঢোকে আর মাছের যে টেস্টটা সেটাও ঝোলের মধ্যে চলে আসে। বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। খুব ভালোভাবে যখন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেও বেশ খানিকক্ষণ ফোটাবো, তাহলে উপর থেকে খুব সুন্দর তেল বেরিয়ে আসবে। কম তেলেও বন্ধুরা খুব সুন্দর কিন্তু রান্না করা যায়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কিছুক্ষণ ফোটাচ্ছি, আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।